আজকে একটু মন খারাপ নিয়েই এই খাটের ভিডিওটা করলাম। আর একটু পর এই খাটটা আর এখানে থাকবে না, একজন এসে এই খাটটা খুলে নিয়ে চলে যাবে। যিনি খাটটা নেবেন ওনারা চলে এসেছে আর এসে খাটটা খোলাও শুরু করে দিয়েছে। আমি আমার ভাই ছিলাম। হ্যাঁ, তোমার ভাই কোনটা? এটাও ভাই? না, এটা আমার ভাই, ও আমার ভাই। আমাদের বাড়ির সবার মন খারাপ হওয়া সত্ত্বেও এই খাটটাকে বিক্রি করে দিতে হলো। আর এদিকে সারা ঘরে জিনিসপত্র একদম ছড়াছড়ি, তার কারণ সমস্ত জিনিসপত্র আমরা প্যাক করছি, আমাদের তো শিফট করতে হবে অন্য জায়গায়। তো এই ঘরটা আমরা ছেড়ে দেব, তাই জন্য সমস্ত জিনিসপত্র বস্তায় করে করে এবারে ওই কার্টুনে ভরতে হবে। তো তারই সমস্ত প্রসেস চলছে, তাই জন্য ঘরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। এই খাটটা না আমার খুব পছন্দের ছিল, আর এই খাটের স্পেসটা ভাগে ভাগে করা ছিল, তার জন্য আরও আমার বেশি পছন্দ ছিল। মানে আমাদের কোনো যদি জিনিস প্রয়োজন হতো তাহলে আমাদের পুরো খাটটা তুলতে হতো না। ওই পায়ের দিকে একটা ড্রয়ার সিস্টেম করা ছিল, ওইটাকে ধরে টানলেই ড্রয়ারটা, অর্ধেক ড্রয়ার ছিল সেই ড্রয়ারটা বেরিয়ে আসতো। আর ওই মাথার হেডবোর্ডে দেখুন ওই যে বক্স বক্স করা, ওখানে সমস্ত ওষুধপত্র বা হাতের কাছে যে সমস্ত জিনিসপত্র দরকার হয় শোয়ার সময় সেগুলো রাখলেই হয়। আর এই যে মা এক্ষুনি যে খুললো, ওইখান থেকে আমরা বালিশ রাখতাম শোয়ার জন্য, মানে সকালে উঠে ওখানে ঢুকিয়ে দিলে হতো, আবার রাত্রেবেলা ওখান থেকে বের করে শুয়ে পড়লে হয়ে যেত, তাহলে বিছানাটা কি আর পরিষ্কার থাকতো। আমরা কল্যাণীর যে ঘরে রয়েছি সেই ঘরটা না অনেকটা বড়, এখানে 3টে রুম রয়েছে, এখানে 3টে রুমেই 3টে খাট রয়েছে। আর এখন যে কলকাতার ঘরে যাব সেখানে আমরা 2টো রুম নেব, তার কারণে এই খাটটা আমরা বিক্রি করে দিলাম, কারণ অলরেডি একটা স্টিলের খাট রয়েছে আর একটা আমার বিয়ের খাট রয়েছে। তো স্টিলের খাটটা আমরা মানে ফেলবো না, কারণ এটাই আমাদের সাথে করে নিয়ে যেতে হবে, ট্রান্সফারেবল জব তো, এই ভারী ভারী খাটগুলো নিয়ে যেতে যেতে না দাগ লেগে নষ্ট হয়ে যায়, তাই জন্য স্টিলের খাটটা রাখা। আর এই খাটের জন্য না একটু বড় ঘরের দরকার হয়, কারণ এই খাটের নিচের দিকটা যে ড্রয়ার সিস্টেম ছিল ওটা তো টানতে হবে, তার জন্য ঘরটা বড় দরকার। আর কলকাতার শহরে তো ঘর বড় হয় না, রুমগুলো ছোট ছোট হয়, আর সেই কারণে এই খাটটাকে বিক্রি করে দেওয়া হলো। আর দেখুন এই খাটটার হেডবোর্ডটা এতটাই ভারী যে 6জন লোকেও না পারছে না, হাঁপিয়ে যাচ্ছে, কিছুক্ষণ যেতে যেতে আবার রেখে দিচ্ছে, কিছুক্ষণ যেতে যেতে আবার রেখে দিচ্ছে, এতটাই ভারী, মানে তাদের দম পুরো বেরিয়ে যাচ্ছে। আসলে এই খাটটা আনা হয়েছিল আসাম থেকে। অরিজিৎ যখন আসামে পোস্টিং ছিল তখন শ্বশুরমশাই এই খাটটা পছন্দ করে বানিয়েছিল। আর আসামের সেগুন কাঠ তো খুব ভালো হয়, পুরো সলিড হয়, মানে খুবই ভারী হয়, এই কারণেই না এই খাটটা খুব ভারী, এতজন মিলেও তুলতে পারছে না। এখন থেকে আর বলা যাবে না যে আমাদের বাড়িতে এরকম একটা খাট আছে, এবার থেকে বলতে হবে আসামের একটা খাট ছিল। এত জিনিস থাকতো এখানটাতে, এখান থেকে বালিশ বার করতাম, তাড়াতাড়ি করে বের করে ঘুমিয়ে পড়তাম এটাতে। হ্যাঁ, কত কাজ করলাম বলো। এই যে সবার মন খারাপ হচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অরিজিতের খুব মন খারাপ হচ্ছে বলে ও আর নিচে আসেনি, কিন্তু আমরা যতক্ষণ পেরেছি খাটটার সাথে থেকেছি, মানে খাটটাকে চোখে দেখার জন্য আর কি দাঁড়িয়েছিলাম। তো এদিকে সমস্ত কিছু ট্রলিতে তোলা হয়ে গেছে, সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে ওদের, এবার তো নিয়ে চলে যাবে, তাই যতক্ষণ পারি খাটটাকে একটু দেখে নিই। যতক্ষণ পর্যন্ত খাটটাকে দেখতে পাবো ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো। তো এরপর আর কি, এখন এখানেই রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ বাই।